দাদা ও দিদিরা, দেশে বিদেশে প্রত্যেক দাদাদের নমস্কার ও আদাব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে ওই যে টিনার বাবা বাজার থেকে এই ছোটো মাছটি আনছে। মানে এই মাছগুলো আমি কাটাকাটি করে দলাদলি করে তারপরে রান্নাবাড়ি করব। আমি কেমনভাবে কি রান্নাবাড়ি করি আপনারা কিন্তু দেখবেন। আমার ব্লগগুলো দেখতে আপনারা বলবেন না। ফার্স্ট সকালে উঠে টিনার বাবা এই বাজার থেকে এই মাছটি আনছে। আমি আজকে কী কী রান্না করি, কেমনভাবে কী করি আপনারা কিন্তু দেখবেন। এটা কি মাছ? এটা রানী মাছ, রানীর বাচ্চা। আর একটা আছে। খুব মজা করে খাবো। কি দিয়ে রান্না করবা? চান্দা দিয়ে। দেখি আজকে কি দিয়ে রান্না করি, কেমন ভাবে কি করি। এইসব মাছ আছে নাকি? চিংড়ি মাছ নাই। এটা কি মাছ? এটা কি মাছ? পাবদা মাছ। পাবদা। পাবদা মাছও উঠতে গেছে তাহলে। এই যে আন্টি আঙ্কেলরা দেখেন, আমার মা ওখানে যে কচুর লতি তুলতেছে। অনেক লম্বা একটা কচুর লতি পাইছে। এই কচুর লতিটা তো অনেক বড়। আছে না? না বাচ্চা কাটাই আমার গাছে তো ফুলও ফুটছে। টিনার গাছে কি কাটমালি গোল? কাটমালি। এটি থেকে রান্না হইব নাকি? হইব। মধ্যে নাই। এখন তো ফাট শাক খাওয়া যাবে না, তাই না? খাওয়া যাবো। আমি আজকে ছোটো মাছ দিয়ে আর যে কচুর লতি দিয়ে মাছের চচ্চড়ি করব। আমি ঘরের ভিতরেই রান্নাবাড়ি করতেছি, বাহিরে করতে পারতেছি না। কারণ হলো অনেক বাতাসের কারণে আমি টিনের মধ্যে রান্নাবাড়ি করতে পারতাম না। কিন্তু আমি কী দিয়ে কী করি আপনারা দেখবেন। এগুলো আমার ছোটো মাছটি। এই মাছের মধ্যে হলুদ, লবণ, এই যে আমার কচুর লতি সব আমি একসাথে করে দিয়ে দিতেছি। এগুলো মরিচ, এই যে পেঁয়াজ,
সব আমি একসাথে মাখিয়ে পরিমাণ মতো স্বাদের জন্য লবণ সব একসাথে মাখিয়ে নিতেছি। তারপরে আমি কড়াইয়ের ভিতরে সব কিছু একসাথে দিয়ে ঢাকিয়ে দিয়ে তারপরে আমার তরকারি হয়ে যাবে। আমি তরকারিটা দেখাইতে পারতেছি না আমার দিনের দুর্যোগের কারণে। কেমনভাবে করতেছি এটা কিন্তু হালকা আপনারা দেখায় নিতেছি। আপনারা কিন্তু বাড়িতে কচুরলতি দিয়ে ছোটো মাছ দিয়ে এমনভাবে চড়চড়ি করবেন। আমি কিন্তু তেলও দিয়ে দিতেছি। সব দিয়ে আমি সবগুলো একসাথে মিক্সড করে নিলাম এমনভাবে। তারপরে যে কড়াইয়ের ভিতরে সব একসাথে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢাকিয়ে এটি একটু সামান্য টান্না আসলে পরে তারপরে আমি বেলামাই নিই। এটা হলো রক্তজবা ফুল, যখন গাছে ফুটছে কত সুন্দর, কত ভালো লাগতেছে রক্তজবা ফুল। কাঠমালি ফুল, এটি আমি মানে বিস্তার নামার থেকে তুলে আমি বাড়িতে রোপণ করছি। দু একদিন পর পর কয়েকটা করে পাতা তুলে আমি তারপরে রান্নাবাড়ি করি, খাওয়া দাওয়া করি। চারা উঠছে, অনেক বড় হয়েছে চারা গাছটা। বেশি বড় হয়নি চারা কুমড়ার গাছটা। কত সুন্দরভাবে পেঁয়াজ আর একটা শুয়া রয়েছে। আমার সব কিছু একসাথে কইরা দিয়ে দিছি, দেখছেন লোয়ারের ভিতরে যে সব যে মাইকে আনছি বাহিরে দেখাইছি। এখন এই যে সব আমি একসাথে করে দিয়ে দিলাম। তারপরে একটু হালকা টানলে আমি উল্টায় হাল্টায় তারপরে আমি লামাই নিলাম। তারপরে আমার রান্নাবাড়ি শেষ সকালের হবে। তারপরে আমরা খাবারের দিকে চলে যাবো, আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করব। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে, আস্তে আস্তে আমি তরকারিগুলো লামাই নিই। দেখছেন আমি যে শুকনো শুকনোভাবে এমনভাবে চড়চড়ি করছি। আপনারাও বাড়িতে এমনভাবে চড়চড়ি করবেন, করে খাইবেন, খাইয়া দেখবেন এদের যে কত টেস্ট, কত স্বাদ। অল্প খরচে অল্প সময়ে এই তরকারিগুলো রান্না করা যায়। আমি তো ঘরের ভিতরে অন্ধকার অন্ধকার লাগে, সমস্তটা তো পরিষ্কার আসে না। আমি অনেক কষ্ট করে এই যে ভিডিওটা তৈরি করি। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আপনারা দেখানোর জন্য আমি অনেক কষ্ট করে ব্লগগুলো তৈরি করি, আপনারা কিন্তু দেখবেন। আপনারা যদি আমার ব্লগগুলো দেখেন তাহলে আমার ব্লগগুলো সার্থক হবে। সকালে রান্নাবাড়ি শেষ করে এখন আমাদের খাবার দাবার শুরু হয়েছে। এখন আমরা খাবার দাবার শুরু করছি সকালের। আজকে সকালে বেশি কিছু জোগাড় করতে পারছি না, যে ছোটো মাছ দিয়ে আর এই যে কচুর লতি দিয়ে তরকারি রান্না করছি। এই যে খাওয়া দাওয়া চলছে। খাওয়া দাওয়া তো চলতে আছে, খাওয়ার জোগাড়ই কম, জোগাড় নাই। ছোটো মাছ আনলাম, সরসরিটা করছি যে কচুর লতি দিয়ে, মানে এক কাপ করে শুকনা শুকনা করে। মানুষ কচু লতি তো লতির মধ্যে ভিটামিন আছে, হ্যাঁ খাইলেও উপকার আছে, স্বাস্থ্যের দিকে ভালো কচুর লতি। কেমন হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, ভালো ঠিক আছে, লবণ টবণ ঠিক আছে। সরসরির মাঝে যার লবণ ঠিক হইলেই তো সরসরির স্বাদ। বিষয়টা হলো যে ছোটো মাছ তো, ছোটো মাছও কিন্তু আবার তাজা ভিটামিন। তাজা ভিটামিন হলো যে বড় মাছ একটু তিতি ধরে, এই হলো সমস্যাটা। ছোটো মাছ সামান্য কিছু একটু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার এই প্রত্যাশা রইল। আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এবং আমার ব্লগগুলো যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমি যা যা করি তাই আপনারা কিন্তু দেখতে পারবেন।
আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে বলবেন না, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। আমি অনেক কষ্ট করে আমার এই ব্লগগুলো তৈরি করি, আমার ব্লগগুলো দেখবেন। আর বাড়িতে আপনারা সবাই এমনভাবে চচ্চড়ি রান্না করবেন, রান্না করে খাইয়া দেখবেন, এটা যে অনেক স্বাদ, অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু। অল্প সময়ে অল্প খরচে ওই যে তরকারি রান্না করে খাওয়া যায়। এই কিলো খাওয়া